আজকে শেয়ার করব ছোটবেলার স্মৃতি জড়ানো সেই মদন কটকটির রেসিপি। এটা অনেক জায়গায় অনেক নাম বলে থাকেন। অনেক জায়গায় বলেন গাঁট্টা ভাজা, আবার মদন কটকটি, কেউ বা বলেন কায়দানা। তো এটা না বাড়িতে বানানো খুবই সহজ। মাত্র ঘরেতে 2 থেকে 3টে উপকরণ থাকলে আপনারাও খুব সহজে তৈরি করে নিতে পারবেন। আর এটা কতটা টেস্টি খেতে হয় শুধু যারা খেয়েছেন ছোটবেলায় তারাই বলতে পারবে। তো নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। তাহলে চলুন শুরু করা যাক রেসিপিটি। আজকের রেসিপির জন্য প্রথমেই আমাদের একটা ডো তৈরি করে নিতে হবে। তার জন্য আমি মাপ করে 1 কাপ নিয়ে নিচ্ছি ময়দা আর 1 কাপ নিয়েছি আটা, যে আটাতে আমরা রুটি খেয়ে থাকি। এখানে আপনারা যদি চান শুধুমাত্র ময়দা কিংবা শুধুমাত্র আটা দিয়েও করতে পারবেন। এবার দেখুন এখানে অ্যাড করে দিলাম 1 চামচ মতো কালো জিরে। এই কালো জিরেটা কিন্তু অবশ্যই করে দিতে হবে, নাহলে পারফেক্ট টেস্ট আসবে না। এখন অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ, লবণটা অবশ্যই বুঝে দেবেন। এবার দিয়ে দেবো বেশ খানিকটা চিনি। আমি এখানে 2 থেকে 3 টেবিল স্পুন মতো চিনি অ্যাড করেছি। এগুলো না একটু মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগে, তাই চিনিটা অবশ্যই বুঝে দেবেন। এবার এর সাথে 1 টেবিল স্পুন অ্যাড করে দিলাম ঘি। ঘিয়ের পরিবর্তে আপনারা যদি চান একটু বাটার ব্যবহার করতে পারেন, ঘি যদি হাতের কাছে না থাকে। এবারে আমি ময়ান দেওয়ার জন্য নিয়ে নেব পরিমাণ মতো তেল। এখানে কিন্তু রান্নার রিফাইন্ড অয়েলটাই ব্যবহার করতে হবে। আমি 2 টেবিল স্পুন এখানে তেল দিয়ে দিলাম। এবার ঘি, তেল আর শুকনো উপকরণগুলোকে ভালো করে না একটুখানি টাইম নিয়ে ডোলে ডোলে ময়ান তৈরি করতে হবে। আর এই ময়ান দেওয়াটাই হচ্ছে এই মদন কটকটির মেন কাজ। তো দেখুন খুব ভালো করে ময়ান তৈরি করে নিয়েছি। এই ময়ানটা কিন্তু ঠিক এই রকম হবে, মুঠো করলে মুঠোর মধ্যে দলা পাকিয়ে যাবে, আবার এটা অনায়াসে ভাঙলে বালির মতো ঝুরঝুর করে ভেঙে যাবে। তো দেখুন ময়ান দেওয়া হয়ে গেলে এবার ডোটাকে আমরা মেখে নেব। তার জন্য আমি এখানে নিয়েছি জাল করে নেওয়া এখানে লিকুইড দুধ। এখানে কিন্তু একদম রুম টেম্পারেচারে হতে হবে এই দুধটা, না কোনো ঠান্ডা দুধ নেওয়া যাবে না গরম দুধ। এবার অল্প অল্প করে দিয়ে এখানে এই ডোটাকে মেখে নিচ্ছি। এখানে আপনাদের হাতের কাছে যদি লিকুইড দুধটা না থাকে অবশ্যই করে গুঁড়ো দুধটা শুকনো উপকরণের সঙ্গে মিশিয়ে নিয়ে তারপর এখানে নর্মাল জল দিয়ে ডোটা মেখে নিতে পারেন। তবে কিন্তু এখানে দুধের ব্যবহার করবেন, তাহলে পারফেক্ট টেস্ট আসবে। তো দেখুন ডোটাকে কিন্তু একটু আমাদের শক্ত করে এইরকম মেখে নিতে হবে। যেহেতু এখানে আমাদের চিনি ব্যবহার করা আছে তাই একটু টাইট করে মাখার চেষ্টা করবেন। এটা একটু রেস্টে রাখার পর কিন্তু একটু নরম হয়ে যাবে। তো এটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে এইভাবে রেস্টে রেখে দিয়েছিলাম। তো দেখুন 10 থেকে 15 মিনিট পর ফিরে আসলাম আর দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু একদম নরম হয়ে গেছে। এখন আমি এই ডোটাকে একটু হাত দিয়ে আবারও ভালো করে এইভাবে মেখে নেব। তো দেখুন ডোটা আমাদের মেখে নেওয়া হয়ে গেলে এখানে আমি লইগুলো তৈরি করে নিচ্ছি। তো 2 কাপ আটা আর ময়দা মিশিয়ে নিয়েছিলাম। তো এখানে আমার 4টে বড় সাইজের লই কিন্তু তৈরি হয়েছে। এখন এগুলোকে আমরা বেলে নেব। তো বেলার জন্য এখানে আমি সামান্য একটুখানি আটা নিয়ে নিচ্ছি। তো খুব বেশি কিন্তু দেওয়া যাবে না, তাহলে কিন্তু ভাজার সময় না এর গায়ে এই আটাগুলো লেগে যাবে আর পুড়ে পুড়ে যায়। তো একটুখানি সামান্য ছিটিয়ে এইভাবে বেলার চেষ্টা করবেন। তো দেখুন এটাকে আমি এখন বেলে নিচ্ছি। আর এখানে কিন্তু এই যে সিটটা আমি তৈরি করছি এটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না। ওই রুটি পরোটা যেমন করি ঠিক সেই রকম কিন্তু করা যাবে না। তো তার তুলনায় কিন্তু একটু মোটা রাখতে হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে লেয়ারটা কতটা মোটা রেখেছি। একটু বেলে নেওয়ার পর এটাকে আমি না এই মদন কটকটির শেপ দেওয়ার জন্য কেটে নিচ্ছি। তো দেখুন চারি সাইডটাকে একটু সমান করে কেটে নিচ্ছি, তাহলে প্রত্যেকটা মাপ কিন্তু খুব সুন্দর আসবে আর শেপটাও কিন্তু খুব ভালো হয়। তো দেখুন এখানে আমি প্রথমে চৌকো শেপে কেটে এখানে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। তারপর এই লম্বা অংশগুলোকে ছোট্ট ছোট্ট চৌকো শেপে মদন কটকটির মতো করে কেটে নেব। তো দেখতেই পাচ্ছেন কিভাবে কাজটা করছি। এইভাবে কিন্তু খুব সহজে আপনারা যে কেউ বাড়িতে অনায়াসে বানিয়ে নিতে পারবেন। এখানে আমার সমস্তটা কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে। একটা সিট দিয়ে কিন্তু বেশ অনেকগুলো তৈরি হয়েছে। এখন এগুলোকে একটা প্লেট বা থালার মধ্যে তুলে নেব। তার জন্য সামান্য একটুখানি আটা ছিটিয়ে নিচ্ছি যাতে একটার গায়ে একটা লেগে না যায়। তো দেখুন আমি এখানে আটা ছিটিয়ে নেওয়ার পর এগুলোকে তুলে নিলাম। আর এর লেয়ারটা দেখিয়ে দিচ্ছি, খুব বেশি কিন্তু মোটা বা পাতলা নেই। এগুলো যেহেতু একটু ভাজার পর অনেকটা মোটা হয়ে যায় ফুলে গিয়ে, তো সেটা কিন্তু বুঝে কাটতে হবে। একইভাবে এখানে আমি কিন্তু সমস্ত এই মদন কটকটির ডিজাইনগুলো তৈরি করে নেব। তো দেখুন বেশ কিছুটা আমি তৈরি করে নিয়েছি, আরও বেশ কিছুটা আমার তৈরি করতে বাকি আছে। এখন এগুলো ভাজতে বসিয়ে দেব। তার জন্য বেশ কিছুটা তেল আমি হালকা আছে জাস্ট একটু গরম বসিয়ে সাথে সাথেই কিন্তু এই কেটে নেওয়া পিসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। বেশ খানিকটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। আর এগুলো না ভাজতে একটু টাইম লাগে আর
সব সময়ের জন্য গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে একটু টাইম নিয়ে ভাজবেন। দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু এই মদন কটকটিগুলো তৈরি হবে, কেউ ধরতেই পারবে না যে এগুলো বাড়িতে তৈরি করা হয়েছে। খুবই সহজ কিন্তু এগুলো বানানো, না কোনো রকম বেকিং পাউডার না বেকিং সোডা কিচ্ছু ব্যবহার করবেন না। তো দেখুন বন্ধুরা, আমি 4 থেকে 5 মিনিট মতো সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা এরকম লোতে রেখে আমি এগুলো ভেজে নিয়েছি, যতক্ষণ না এরকম গোল্ডেন কালার আসছে। তো এগুলো একদম গোল্ডেন কালার চলে এসছে, এখন তেল ঝরিয়ে এগুলোকে উঠিয়ে নিতে হবে। একইভাবে কিন্তু এই তেলের মধ্যে আবারও বেশ কিছুটা দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলোকে টাইম নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে সব সময়ের জন্য রেখে একটু ভেজে নেব। আর যতক্ষণ না সুন্দর কালার আসছে ততক্ষণ কিন্তু অনবরত নাড়াচাড়া করে যাবেন আর এইভাবে ভেজে উঠিয়ে নেবেন। আজকের রেসিপিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আজকের রেসিপি কেমন লাগলো বন্ধুরা জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করবেন, আর অনুরোধ রইল ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি শেয়ার করার জন্য। নতুন কেউ আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন, আর পেজ থেকে আজ প্রথমবার কেউ দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার জন্য অনুরোধ রইল। আজকের রেসিপি আশা করছি খুব সহজেই আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি। যদি ভালো লাগে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আজ তাহলে বন্ধুরা এখানে বিদায় নেব, দেখা হবে আবারও এরকম সহজ কোনো নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য রইল অসংখ্য ধন্যবাদ।